রামায়ণের ইতিহাসে অনেক অশ্রু, অনেক যুদ্ধ, অনেক ত্যাগের গল্প আছে, কিন্তু এমন এক মুহূর্ত আছে যেদিন রঘুনন্দন রাম, ভগবান বিষ্ণুর অবতার, নিজ ভাই লক্ষ্মণের মৃত্যুর পর ভেঙে পড়েছিলেন একবারে মানুষের মতো। যে ভাই রামের সাথে বনবাসে গিয়েছিল, যে তার প্রতিটি কষ্ট কাঁধে নিয়ে নিয়েছিল, সেই লক্ষ্মণ রামের আদেশে মৃত্যুবরণ করলেন। যখন খবরটা পৌঁছালো রাজপ্রাসাদে, পুরো অযোধ্যা নিস্তব্ধ হয়ে গেল। চেনা মানুষের মুখে নেমে এলো অচেনা শোক। রামচন্দ্র তখন রাজসভায় নীরবে বসে আছে, তার চোখ স্থির, কিন্তু ভিতরে ভাঙনের ঢেউ। রাম বললেন, আমি ন্যায়ের পথে চলতে গিয়ে নিজ ভাইয়ের প্রাণ নিয়েছি, ধর্ম পালন করতে গিয়ে অধর্মের ভার কাঁধে নিয়েছি। তার কণ্ঠ কাঁপছে, চোখে জল থামছে না। সেই রাম যিনি রাবণকে পরাজিত করেছিলেন, আজ নিজ হৃদয়কে পরাজিত করতে পারছেন না। তিনি আবারও বললেন, যে আমার প্রাণের অংশ ছিল, যে আমার হাসি, আমার ছায়া, আজ সে নেই। আমি কি করে এই রাজ্য চালাবো? রামের চোখের সামনে ভেসে উঠল সেই বনবাসের দিনগুলি, যখন লক্ষ্মণ না খেয়ে রাম ও সীতার ঘুম পাহারা দিত, যখন তিনি বলেছিলেন, ভাই আপনি আমার প্রভু, আমি আপনার ছায়া হয়ে থাকবো জীবনভর। রাম মৃদুস্বরে বললেন, সে ছায়া হারিয়ে গেছে আজ, যেন সূর্য হারালো নিজের আলো। অযোধ্যার আকাশে সেই দিন নেমে এসেছিল অদ্ভুত অন্ধকার। মানুষ বলেছিল, রাজা কাঁদছে, মানে ঈশ্বর কাঁদছে। ঠিক সেই মুহূর্তে স্বর্গ থেকে এক দেবদূতের কণ্ঠ ভেসে এলো, হে রাম, তুমি শোক করো না, লক্ষ্মণ মৃত্যুবরণ করেনি, তিনি ফিরে গেছেন তার আসল রূপে, শ্রী বিষ্ণুর চিরসঙ্গী শেষনাগ হয়ে। তোমরা দুই ভাই চিরন্তন, একজন ঈশ্বর, অন্যজন তার আশ্রয়। রামের চোখের জল থেমে গেল না, তবুও তার মুখে দেখা গেল না শান্তি। তিনি বললেন, আমি জানি সে ফিরে গেছে আলোর দেশে, কিন্তু আমার হৃদয়ে তার অভাব চিরকাল থাকবে। অযোধ্যার প্রতিটি প্রাসাদ, প্রতিটি গলি, প্রতিটি মন্দির লক্ষ্মণের নাম ধরে কেঁদেছিল। মানুষ বলেছিল, আজ আমাদের রাজা মানুষ হয়ে কাঁদলেন, আজ ঈশ্বরও হৃদয়ের ব্যথা বুঝলেন। লক্ষ্মণ শুধু রামের ভাই ছিলেন না, তিনি ছিলেন অযোধ্যার সাহস, রামের প্রাণ। তাই মৃত্যুর দিনটি হয়ে গেল অযোধ্যার ইতিহাসে সবচেয়ে নিঃশব্দ সন্ধ্যা। ভাইয়ের মৃত্যুর পর রাম অনুভব করলেন, এখন তার অবতারের সময় শেষ। তিনি বললেন, যে আমার সাথে পৃথিবীতে এসেছিল সে চলে গেছে, এখন আমি যাব তার পথে। কিছুদিন পর রাম সরায়ু নদীতে প্রবেশ করে নিজ অবতার যাত্রা শেষ করলেন। ভাইয়ের মৃত্যু রামচন্দ্রকে শিখিয়েছিল, ভালোবাসা কখনো ঈশ্বরের সীমা মানে না। তাদের কাহিনী শেখায়, ভ্রাতৃত্ব, ত্যাগ আর আত্মার বন্ধন মৃত্যুকে অতিক্রম করতে পারে। ধন্যবাদ। হিন্দু ধর্মের জয়। জয় শ্রীরাম।